কি ব্যাপার এখানে দাঁড়ালেন যে? মাগো আজান দিছে তো, আপনারা অন্য একটা রিক্সা নিয়ে যান, আমি নামাজ পড়ে আসি। হোয়াট? আচ্ছা, আপনি কি ফাজলামি করেছেন? তাই বলে আপনি আমাদের মাঝ রাস্তায় নামিয়ে আপনি নামাজে যাবেন? এইখানে দাঁড়াইলে রিক্সা পাইবেন। আমি তো অন্য রিক্সায় যাব না, আমি আপনার সাথে ভাড়া মিটিয়ে এসেছি, আমি আপনাকে নিয়ে যাব। আর হ্যাঁ, একদিন নামাজ না পড়লে বা দেরিতে পড়লে কি হবে, আপনি আমাদের নামিয়ে দিয়ে শুন। তবা তবা মা, এটা ইসলাম বিরোধী কথা। নামাজের সময় নামাজ পড়তেই হইব। আমার ভাড়া লাগবে না, আপনারা যান, অন্য একটা রিক্সা নিয়ে যান। আজব, ভাড়া লাগবে না মানে? এখানে ভাড়ার কথা আসতেছে কেন? ঠিক আছে, আপনাকে যে ভাড়া মিটিয়ে এসেছে আমরা তার ডাবল ভাড়া দিব, তবুও আমরা আপনার সাথেই যাব। না মা, আমি যাবো না, মাফ করেন আমার। এই মিয়া, ওইনা বউস আপনাকে বেশি ভাড়া দিবে, তাহলে আপনার সমস্যা কোথায়? মারে, পয়সাদের জীবনে অনেক কামাইলাম, কি ইবাদত করি, দিন তো শেষ, কোন সময় মারা যাবো কোনো ঠিক আছে? এর জন্য আমি নামাজটা আগে পড়ব মা। দেখুন, আপনার নামাজ যেমন আগে, আমাদেরও গুরুত্বপূর্ণ কাজ আছে, আমরা অফিসে যাব, আমাদের লেট হয়ে যাচ্ছে। আপনি আমাদের নামিয়ে দিয়ে আসুন, তারপরে আপনি নামাজ পড়বেন। না মা, ভাড়া বাড়া দিলেও হইব না, আপনারা অন্য একটা রিক্সা নিয়ে যান, আর নাইলে আমি আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। আমি এত কিছু জানি না আর জানতেও চাই না, আপনি নিয়ে যাবেন। না মা, আমি পারব না। এক্সকিউজ মি, অনেকক্ষণ যাবত দেখতেছি যে আপনারা আমার সাথে তর্ক বিতর্ক করতেছেন, মানে বার্গেনিং করতেছেন। কোনো সমস্যা ভাড়া নিয়ে? দেখুন না ভাইয়া, আমরা ওনাকে ভাড়া মিটিয়ে নিয়ে আসছি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি যাব। উনি আমাদের মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে বলছে উনি নাকি নামাজে যাবে। এটা কেমন কথা? আরে আশ্চর্য, কি আজব কথা বলতেছেন। আমরা মুসলমান, নামাজ পড়া আমাদের দায়িত্ব, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তুমি খারাপ কি বলছো? নামাজ পড়তে যাবে, আপনি একটু অপেক্ষা করেন না, সমস্যা কোথায়? আর তাছাড়া যদি বেশি তাড়া থাকে একটা রিক্সা নিয়ে চলে যাবে, তো খারাপ কিছু বলে নাই। আমি তো দেখে ভাবলাম যে হয়তো বা ভাড়া নিয়ে কোনো গন্ডগোল, দ্যাটস ওয়াই এগিয়ে আসলাম। আজব, এটা কেমন কথা? আমরা এরকম ফাঁকা রাস্তা আরেক রিক্সা কোথায় পাবো? আমরা অন্য রিক্সার জন্য অপেক্ষা করতে পারবো না। ওনাকে বলুন আমাদের নামিয়ে দিয়ে দেন নামাজ পড়তে। বাবা, আমি শুধু এইটুকু বললাম যে আমি নামাজ পড়ে আসি, আপনারা অন্য একটা রিক্সা নিয়ে যান গা, তারা থাকলে আনালে আমার রিক্সাতে বহেন, আমি নামাজ পড়ে আয় আপনাকে নিয়ে যাবো। দেখেন, উনি সুস্থ সবল একজন মানুষ, উনি চাচ্ছে যে এখনই নামাজটা পড়তে, কাজা কোনো নামাজ পড়তে চাচ্ছে না। তা আপনারা কেন জোর করতেছেন? আপনাদের তাড়া থাকে, আপনারা রিক্সা নিয়ে চলে যান না, সমস্যা কোথায়? এত তর্ক কেন করতেছেন বুঝতেছি না। আপনারা তো মুসলমান, তাই না? দেখুন, ওনার যেমন নামাজের তাড়া আছে, আমাদেরও কাজের তাড়া আছে। এমনকি আমি তো ওনাকে এটাও বলেছি ওনার ভাড়াও আমরা বাড়িয়ে দিব, তারপরে উনি যাবে না। বাবা, আমি এইটাও বলছি যে আমার ভাড়া তেমন লাগবে না, তারপরও আমার সাথে তর্ক করতেছে। আচ্ছা, আপনারা বলুন তো আমাকে, আপনারা কি চান? উনি বলছে ভাড়া পর্যন্ত লাগবে না, অর্ধেক রাস্তায় নামাইছে, তো কি হয়েছে? একটা রিক্সা চলে যান না। আরে রাস্তায় তো সবসময় রিক্সা চলে যাচ্ছে, একটা রিক্সা পেয়ে যাবেন, 10 মিনিট দাঁড়ান, সমস্যা কোথায়? আর যদি ওয়েট করতে পারেন, ওনার জন্য অপেক্ষা করেন, উনি নামাজটা শেষ করুক, তারপর যান। দেখুন, আপনি মাঝখান থেকে একদম কথা বলবেন না। একদিন নামাজ কাজও করলে কি হবে? শুনুন, এটা আমাদের ব্যাপার। ওনাকে ভালোই ভালো বলুন আমাদের নামিয়ে দিয়ে আসতে, তারপর নামাজ পড়তে। আমরা এত কিছু জানি না। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনারা দুজন তো মুসলমান, তাই না? হ্যাঁ, অবশ্যই মুসলমান। যেহেতু আপনারা দুজনই মুসলমান, তাহলে একটা কথা তো জানেন যে আমাদের মৃত্যুর পর একটা জায়গা হবে, সেটা হচ্ছে আখিরাত। আর আখিরাতে আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, এটা তো জানেন। তো সেই নামাজের হিসাবের আগে আপনাদেরকে দুনিয়ার কাজটা বড় হয়ে গেল। উনি তো খারাপ কিছু বলেন, টাকা পয়সার কথা বলেন, উনি জাস্ট বলছেন ওনার নামাজটা উনি পড়বে, এটা ওনার অধিকার। আপনারাও যেহেতু মুসলমান, আপনারা তো উচিত নামাজ পড়া, নামাজ কায়েম করা। উনার দায়িত্ব উনি পালন করতেছে, আপনারা পালন করুন না, সমস্যা কোথায়? কিছুক্ষণ অপেক্ষা করুন, উনি নামাজটা পড়ে আসুক, এরপর আপনাদেরকে বাসায় নামিয়ে দেখে আপনারা নামাজটা কায়েম করে নিন, শেষ। মা, বাবাজি একদম ঠিক কথাই কইছে। আমরা যখন মরে যাবো না, কবরের ভিতরে প্রথম হিসাবটাই হবে নামাজের। যদি নামাজ পড়ছেন তাহলে ওকে, আর নামাজ না পড়লে তো খবর আছে, বুঝুন তো। সত্যিই তো চাচা, আমরা তো এভাবে কখনো ভেবে দেখিনি। দুনিয়ার মিথ্যা মায়ায় আমরা আখিরাতের কথা ভুলেই গেছি। নামাজ তো আমাদের জন্য বাধ্যতামূলক, আগে নামাজ পরে কাজ। আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি চাচা। ভাইয়া, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনি আমাদের চোখটা খুলে দিয়েছেন। আমরাও চেষ্টা করবো এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার। চাচা, আপনি যান, নামাজ পড়ে আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করব, এমনকি আপনার রিক্সাতেই যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইল। হ্যাঁ ঠিক আছে মা, আপনারা বসেন, আমাকে দেরি হইতাছে, যাই।